আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। সামনেই আসছে শবে বরাত, তাই শবে বরাত স্পেশাল বোম্বে করাচি হালুয়ার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া বাড়িতেই যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের জন্য খুব সহজেই অল্প সময়ের মধ্যেই একদম দোকানের মতো করাচি হালুয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা বড় বোল নিয়েছি, এই বোলের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম কর্নফ্লাওয়ার, মানে 1 বাটি। এই বাটি মেপে 1 বাটি নিলাম। এই প্যাকেটে যে কর্নফ্লাওয়ারগুলো পাওয়া যায়, এই এক প্যাকেট 100 গ্রাম আছে, এই 100 গ্রাম পুরোটাই সব নিয়ে নিয়েছি। এই বাটি মেপে আমি 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 বাটি জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, আরও 1 বাটি জল দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুট দিয়েও সেমভাবে হালুয়া বানিয়ে নিতে পারবেন। গুলে নিয়েছি। গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতেই দিয়ে দেব 350 গ্রাম চিনি। অর্থাৎ যে বাটি মেপে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, ওই একই বাটি মেপে 2 বাটি চিনি নিয়ে নেব। ওই একই বাটি মেপে দিয়ে দেব 1 বাটি জল। চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন, লাইক দিয়ে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চিনি পুরোপুরি মেল্ট হয়ে এসছে। এবার আগেই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, রাখার পরে জমে গেছে, আবার একবার ভালোভাবে নেড়ে দেব। কর্নফ্লাওয়ার গুলে রাখলে নিচেই জমে যায়, এভাবে নেড়ে নেব। এবার অল্প অল্প করে দেব, 2 থেকে 3 বার, আর এভাবে নাড়তে থাকবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করেই রাখবেন। এবার লো ফ্লেমে বেশ কিছুক্ষণ অনবরত নাড়তে হবে। দেখুন, লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়ার পরেই দেখুন অনেকটাই নিচের দিক থেকে প্রায় ঘন হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু নাড়া একদম বন্ধ করা যাবে না, এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে। লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট নাড়তে নাড়তে দেখুন কতটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আবারও নাড়তে থাকবো। ঘিটাকে আবার ভালোভাবে হালুয়ার সঙ্গে মিশিয়ে নেব। তারপর আবার আমি ঘি দিব। হালুয়ার মধ্যে আমি 4 টেবিল চামচ ঘি ব্যবহার করব। প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, আবার 1 টেবিল চামচ দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে ঘিটাকে মিশিয়ে নেব। এইভাবে ধাপে ধাপে আমি 4 বার ঘি দেব, 4 টেবিল চামচ। আবারও 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে সেমভাবে মিশিয়ে নেব। 3 টেবিল চামচ ঘি আমি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দেব একটা পাতিলেবুর অর্ধেকটা রস বার করে আমি দিয়ে দেবো। এভাবে পাতিলেবুর রস দিলে আর চিনি জমে যাওয়ার ভয় থাকবে না। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দোকানের মতো দেখতে লাগার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার 1/4 টিস্পুন। আপনারা চাইলে রেড, ইয়েলো বা গ্রিন যে কোনো ফুড কালার দিয়ে দিতে পারেন। আমি আগেই 4টে ছোট এলাচের দানা বার করে নিয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেব কিছু ড্রাই ফ্রুটস, নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ চাল মগজ, আর 2 টেবিল চামচ কাজু বাদাম, আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগেই আমি 3 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, বাকি আর 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম। সেমভাবেই আবারও নাড়তে হবে, নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। লো ফ্লেমে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে প্যানের গা থেকে বা কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, মন্ডর আকার নিচ্ছে,
তখন বুঝবেন যে হালুয়াটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তাছাড়া আরও একরকমভাবে বোঝার উপায় আছে। এখান থেকে কিছুটা নেব, অল্প একটু, যেহেতু এখন গরম আছে অনেকটাই, একটু জলের মধ্যে দিয়ে দেখবেন, যদি দেখেন যে একটু জমাট বেঁধে গেছে, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই জমাট বেঁধে গেছে, তখন বুঝবেন যে না হালুয়াটা এখানে ঠিকঠাকভাবেই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু নেড়ে নিয়েই নামিয়ে নেব। চিনি শিরাই দেওয়ার পর মানে কর্নফ্লোর গুলে নেড়ে চেড়ে প্রায় 20 থেকে 25 মিনিট হালুয়াটা বানাতে আমার সময় লেগেছে। এবার নামিয়ে নেব। আগেই একটা স্কোয়ার শেপে টিফিন বক্সে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের প্লেট বা কেক টিনের মধ্যেও হালুয়াটা সেট করে নিতে পারেন। এবার গরম থাকতে থাকতেই সঙ্গে সঙ্গে ঢেলে দেব। হালুয়া গরম থাকতে থাকতেই চালমগজ ও পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে একটু স্প্যাচুলার দিয়ে চেপে চেপে সেট করে দেব। এবার একদম ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি 2 ঘন্টা পর। পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একটা প্লেটে মোল্ড আউট করে নেব। একটু চাপ দিতেই সঙ্গে সঙ্গে ছেড়ে গেছে। খুব সুন্দর সেট হয়ে এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো পিস কেটে নেব। আর মোটেই শক্ত হয়ে যায়নি, খুব সুন্দর নরম হয়েছে, দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজার। এইভাবে বানালে আশা করছি বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।